সম্প্রীতির বার্তা বহন করে 400 বছরের প্রাচীন আগরতলা জয়পুরে অবস্থিত গাজী বাবার মাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনের মিলন মেলা। প্রায় 400 বছরের প্রাচীন আগরতলা জয়পুরে অবস্থিত গাজী বাবার মাজার আজও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই মাজারকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষের মিলনস্থল হিসেবে গড়ে উঠেছে এক অনন্য ঐতিহ্য। গত প্রায় 10 বছর ধরে এলাকার হিন্দু মুসলিম মিলিত প্রায় 40 জন সদস্য নিয়ে গঠিত একটি পরিচালন কমিটি গাজী বাবার বার্ষিক ওরস উপলক্ষে নানান সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই বছরও আগামী 16 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত 4 দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছে। মেলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। 4 দিন ধরে চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য, নিতু দে গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য, জসিমউদ্দিন সহ অন্যান্যরা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মাজার পরিচালন কমিটির সভাপতি সুবল দাস, সহসভাপতি শাহজাহান মিয়া, সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সেলিম মিয়া এবং গফুর মিয়া মেলার সার্বিক বিষয় তুলে ধরেন। এই মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার সাম্প্রদায়িক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যকে আরও মজবুত করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, আমাদের 400 বছর পুরনো এই গাজী বাবা মাজার অনুষ্ঠিত স্থাপিত। আমরা 10 বছর ধরে এটায় আমরা নতুন কমিটি করার পরে এই কমিটিটা আমরা মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে 4 দিনব্যাপী যে মেলা হবে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন 7 রামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার এবং 2 জন কাউন্সিলর নিতু দে গুহ এবং তুষারকান্তি ভট্টাচার্য এবং সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য এবং সমাজসেবী জসিমউদ্দিন মাইনরিটি চেয়ারম্যান, ওনারা থাকবেন। ওনারা মাধ্যমে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। আর এই যে আপনাদের আয়োজন দেখছেন, এই আয়োজন অনুষ্ঠানে আমরা প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, 4 দিনব্যাপী বাউল গান হবে। তো আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরা রাজ্যে জানান দিতে চাই যে আগামী দিন যাতে আমাদের এই কমিটি হিন্দু মুসলিম সম্পর্ক ভ্রাতৃত্ববোধ রেখে আমরা যাতে মিলিতভাবে ভালোভাবে এটা করতে পারি, আগামী দিন আরও ভালোভাবে যাতে এটা সুষ্ঠু শৃঙ্খলাভাবে আমরা বজায় রাখতে পারি, এই বলে আমরা এই মাজারের যে উন্নয়ন আপনারা দেখছেন, এই পুরনো 400 বছর পুরনো কীভাবে হচ্ছে আমরাও জানি না। যে আমরা যে 10 বছর ধরে করি, এই যে তাবারক করি, আমরা যে প্রসাদ বিতরণ, কোথায় থেকে চাল ডাল, এই যে আপনাদের ফুল দেখছেন কলকাতা থেকে পাঠিয়েছে আজকে 4 খাসি, এই ফুল আসে কলকাতা থেকে, কে দেয় এখনও বলে না, হ্যাঁ ফ্লাইটে পাঠিয়ে দেয়। এই মাজারের একটা ঐতিহ্য আছে, হ্যাঁ বিশেষ ঐতিহ্য। আমাদের খাদিম সাহেব শহীদ মিয়া, হ্যাঁ বয়োজ্যেষ্ঠ আছেন, কোষাধ্যক্ষ ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট সুবল দাস, আমি নিজে সম্পাদক কামাল হোসেন। আমার আরেকটাও পরিচিত, কোর্ট জগতে আছি, হ্যাঁ খেলার জগতে আছি, তাই আমি 10 বছর ধরে এটার সঙ্গে জড়িত আছি আর কি। শাহজাহান মিয়া ভাইস প্রেসিডেন্ট, কামাল মিয়া সম্পাদক। তাই আপনাদের মাধ্যমে আমরা এই মাজার কমিটির পক্ষ থেকে সারা ত্রিপুরার সমস্ত লোকের কাছে আমরা নিমন্ত্রণ জানাই যে আমরা 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 18, 19 পর্যন্ত 4 দিন মেলা চলবে। 4 দিন যাতে সবাই আমাদের মেলাতে এসে আনন্দ ভোগ করে। সেই মেলাটা আজকে 400 বছর পুরানো মেলা, কিন্তু বিজেপি সরকার আসার পরে আজকে 7 বছর ধরে 8 বছর ধরে আমরা এটারে অন্যরকম একটা করতেছি। সব হিন্দু মুসলমান সবাই মিললে এই মেলাটা অনেকটু একটু বড় করার চিন্তা ভাবনা করতেছি। এবং আমাদের এলাকার বিধায়ক মাননীয় দীপক মজুমদার মহাশয়, উনিও আমাদেরকে সাহায্য করে। আমাদের কাউন্সিলর নিতু দে, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা মেলাটা করি। তাই সারা ত্রিপুরা মানুষ যাতে আমরা এই মেলাটা দেখে এবং আসে আনন্দ করে, আপনাদের মাধ্যমে আমি সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই।
উদ্বোধনী এটা অনুষ্ঠানে হচ্ছে- কে উপস্থিত থাকবেন? উদ্বোধনী 16 ডিসেম্বর। কে উপস্থিত থাকবেন? ও আমাদের মাননীয় বিধায়ক দীপক মজুমদার মহাশয় উপস্থিত থাকবেন 16 তারিখ, এবং মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত থাকবো অমিতা ভট্টাচার্য এবং কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য, 36 নং ওয়ার্ডের কাউন্সিলর নিতু দে গুহ উপস্থিত থাকবো। সবাই 6টার সময় উপস্থিত থাকবো, উদ্বোধন করা হবে 16 ডিসেম্বর। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কি আয়োজন করে? আয়োজন বলতে আমরা সবারই কালকে খিচুড়ি দেওয়া হবো, প্রসাদ হিন্দুরা লেগে আলাদা পাঠ করা হয়, সবাই আমরা এটা ইয়ে করি। 8-10 হাজার লোকের একটা খিচুড়ি খাওয়া। এই যে এই গাজী বাবার মাজারে যে এই যে চালের বস্তা ডালের বস্তা কোথা থেকে আসছে আমরাও জানি না, কে দিতে আসে কই থেকে আসছে তাও আমরা জানি না। আজকে এই দেখেন চালের বস্তা ডালের বস্তা, কত চালের বস্তা গেল পড়েছে। আচ্ছা, মূলত যে মেলাটা হয়েছে এটা অনুষ্ঠানটা কি কি কারণে হয়েছে? এটা গাজী বাবার উদ্দেশ্য নিয়ে, এটা প্রতি বছরেও। আজকে মনে করেন আজকে 7-8 বছর ধরে আমরা বিজেপি সরকার আসার পরে এটা মনে করেন এটা অন্যরকম একটা হয়েছে। ওখানে আমাদের এই সম্পাদক মাননীয় কামাল হোসেনকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি।